তাহলে আমরা এখন কি করব? আমরা যারা মাদ্রাসায় ভর্তি হয়েছি আমাদের কাজ কি? শুধু পড়লে হবে? শুধু পড়লে হবে? আমল করতে হবে। কি করতে হবে? অনেকে আছি আমরা মাদ্রাসায় পড়ি, কিন্তু আমরা এখনো পর্যন্ত পর্দার মধ্যে আসতে পারিনি, ঠিক না? যারা আমরা খাস পর্দা করব, আমরা যারা ভদ্র হয়ে চলবো, উস্তাদের কথা মানব, তখনই কি আসবে? ইলম আসবে, ঠিক না? এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, ইলম পাওয়ার মধ্যে 1 নম্বর শর্ত হলো আমরা প্রথমে ঠিক টাইম মতো মাদ্রাসার পড়াকে আদায় করে দেবো, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা যদি টাইম মতো আমাদের পড়াকে দিতে না পারি, তাহলে আপনি যে একটা ভালো ছাত্র, আপনি যে একজন ভদ্র ছাত্র, এটা কি প্রমাণ হবে না। এই জন্য আমাদের দেখা গেলো সকালের পড়া আমরা বিকালে দিলাম, তাহলে কি হবে? সকালের পড়া বিকালে দিলে হবে? সকালের পড়া সকালেই দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? আর আমাদের পিতামাতা যারা দুনিয়াতে বেঁচে আছে, আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় আছেন, সেই পিতামাতার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? যে আল্লাহ, আমার বাবা মা গরিব, আমাকে মাদ্রাসায় ভর্তি করায় আছে, আল্লাহ আমার তো কিছু নাই, আমার ইলম ছাড়া আমার কোনো সম্বল নাই, আপনি আমাদেরকে ভালো একজন হাফেজা আলেমা হিসেবে কবুল করেন, ঠিক আছে না? এই দোয়া করা। আপনি যখন আলেম হবেন, আপনি যখন উস্তাদের খেদমত করবেন, তখন আব্বা আম্মা খুশি হবে। আপনি দেখবেন, আপনি যখন উস্তাদের কথা মানবেন, তখন কিন্তু আপনার মুরব্বীদের কথা মানাটা সহজ হয়ে যাবে, ঠিক না? আর যারা উস্তাদের কথা মানে না, তারা বাবা মার কথাও মানে না। আর যারা বাবা মার কথা মানে না, তারা পৃথিবীর কাউকেই মানে না, ঠিক না? অনেক স্কুল কলেজে পড়ে কিন্তু বাবা মার কথা মানে না। বাবা মাজুর হয়ে গেছে, বাবা মা মাজুর হয়ে গেছে, এখনও পর্যন্ত বাজার করে। কলেজে ছেলে পড়ে বাজার করে, তার বাজারের ব্যাগটাকে হাতে নিয়ে আসতে লজ্জা লাগে, ঠিক না? পরে ওই মাদ্রাসার ছাত্রটি বাসায় আসে, বাসায় আসার পরে বলে, বাবা তুমি দোকানে যাবা কেন? তুমি কেন বাজারে যাবে? আমি যাব। কি বলে? ওই মাদ্রাসার ছাত্রটি, ওই মাদ্রাসার মেয়েটি কাজের কাজগুলো করে দেয়, কিন্তু ওই স্কুল ভার্সিটিতে পড়ে, তার কাপড় কাচতে লজ্জা লাগে, ঠিক না? ঘরে থালা বাসন ধুতে লজ্জা লাগে। সে তো স্মার্ট, সে কি পড়ে? স্মার্ট পড়া পড়ে। আর যারা মাদ্রাসায় পড়ে তারা কি করে? মাদ্রাসার মধ্যে ঝাড়ু দেয়, মাদ্রাসার টয়লেট পরিষ্কার করে। তো ছোটোবেলার থেকেই তার শিক্ষা হয়ে গেছে, ঠিক না? যে তখন তার মধ্যে অহংকার থাকে না। কি থাকে না? অহংকার থাকে না। আর যারা মাদ্রাসায় পড়তেছে না, তাদের মধ্যে ম্যাক্সিমাম অহংকার কাজ করে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করে, বলে আমিন। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, আমাদের পিতামাতাকে আমরা বুঝাবো, হ্যাঁ আম্মা, আপনি কত কষ্ট করেন, আজকে শুক্রবার আমি মাদ্রাসায় বন্ধ আছে, আমি ঘরটা পরিষ্কার করব, হ্যাঁ ঠিক আছে না? আমি বিছনাটা পরিষ্কার করব, টয়লেটটা পরিষ্কার করব। আম্মু দোয়া দেবে, আমার মেয়েটা আগে কাজ করতে চাইতো না, বাসায় এসে ঘুমাই যেত, মোবাইল দেখতো, এখন মাদ্রাসায় দেওয়ার কারণে আমার মেয়ের কী হয়েছে? পরিবর্তন হয়েছে, ঠিক না? এই জন্য আমরা কি করব? পিতা মাতা উস্তাদের কথা যেভাবে মানি, মুরব্বীদের কথা আমাদের কী করতে হবে? মানতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আজকে আমাদের অনুষ্ঠান না, অনুষ্ঠানটা থেকে শিক্ষা নিতে হবে যে আমি যেন আগামীতেও কিছু বলতে পারি, ঠিক আছে? শুধু খাওয়ার নাম তো অনুষ্ঠান না। আমি অনুষ্ঠানে একটা গজল বলবো, একটি নাদে রসুল বলবো, একটি কিরাত বলবো, ঠিক আছে না? একটি কবিতা বলবো, আমার সাহস বাড়বে। এই জন্যই আমরা কি করি? উৎসাহিত করার জন্য বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করি, ঠিক আছে? তোমরা যখন এখানে এসে একটা কিরাত বলবা, একটি সূরা বলবা, তোমার সাহস বাড়বে, ঠিক না? এই আমাদের খেয়াল করো, বুঝছো? তাহলে আমরা কি করব? এখানে আমি যার নাম ঘোষণা করব সে আসবে, সে এসে সূরা ফাতিহা বলবে, ঠিক আছে? যে যেটা পারে, যদি সে বলে আলিফ, সে আলিফটা আমার বলতে হবে মাইকে এসে, ঠিক আছে? তাহলে কি হলো? তোমার সাহসটা বাড়বে, ঠিক আছে ইনশাল্লাহ? তুমি কি বলবা? এই পর্যায়ে আমাদের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিফজুল কোরআন বালিকা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী মুসাম্মাদ মুনতাহা আমাদেরকে সূরা ফাতিহা শোনাবেন ইনশাআল্লাহ।